উপস্থিতি আগামী অনির্বাচ্য ইসলামী বিপ্লবের প্রিয় কর্মীরা এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মজলুম জননেতা ডাক্তার আব্দুল কুদ্দুস, সাবেক উপজেলা চেয়ারম্যান ধরাবাজার। বক্তব্য নিয়ে আসছেন মজলুম জননেতা ডাক্তার আব্দুল কুদ্দুস। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনামগঞ্জের ইতিহাসের আজকে একটি গুরুত্বপূর্ণ দিন। আর এই দিনের আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি, সকল সম্মানিত অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, প্রিয় কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাইদের প্রতি আদাব এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা দেওয়া হচ্ছে। বন্ধুগণ, একটা জুলুমতন্ত্র আমাদের উপর চেপে বসেছিল। এই জুলুমের অবসান হয়ে আমরা ভালো আছি। আমরা কি ভালো আছি? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। কিন্তু আমরা ভালোর দিকে যাত্রা শুরু করেছি। মনে রাখতে হবে আমাদের টার্গেট, আমাদের মঞ্জুর মকসুদ অনেক দূরে। এদেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছে আমরা 47 সালে, 1971 সালে, আর এই 24 আগস্টে। কিন্তু প্রকৃত স্বাধীনতার সুফল আমরা ভোগ করতে পারি নাই। আমরা যাতে প্রকৃত স্বাধীনতার সুফল ভোগ করতে না পারি, আমাদের বিরুদ্ধে এই দেশের পক্ষ থেকে, বাইরের পক্ষ থেকে নানা ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রের মোকাবেলা করে যদি আমরা টিকে রাখতে পারি, আমরা যদি আমাদের দায়িত্বকে সঠিকভাবে পালন করতে পারি, তাহলেই আমরা এই স্বাধীনতার সুফল ভোগ করতে পারবো। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদেরকে অতি বেশি করে আমাদের ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করতে হবে। আমরা কি পারবো সেই দায়িত্বটুকু পালন করতে? যদি আজকে আমরা সেই দায়িত্বটুকু পালন করার জন্য এই সুনামগঞ্জের ঐতিহাসিক কর্মী সম্মেলনে আমরা শপথ নেই, তাহলে এই বাংলাদেশের দুঃখানাঙ্গা মানুষ, অসহায় বঞ্চিত মানুষ আর বঞ্চনা আর থাকবে না, অবহেলায় থাকবে না, তাদের মুখে হাসি ফুটবে। আমরা কি পারবো সেই দায়িত্ব পালন করার জন্য নিজেদেরকে প্রস্তুত করতে? আমরা দুই হাত উঁচু করে বলি, আমরা সেই দায়িত্ব কাঁধে নিলাম। আমাদের তাকওয়ার মান, ঈমানের মান বাড়াবো। মহান রাব্বুল আলামিনের কাছে চোখের পানি ফেলে ফেলে আমরা দোয়া দিব এবং তার কাছে সাহায্য চাইব। মহান মাবুদ আমাদেরকে সেই তৌফিক দান করুন। বাংলাদেশ